স্কুল অফ ম্যাথে পড়বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব ৭৭ পৃষ্ঠার অনুশীলনী ৭ ক থেকে। এখানে বলা হলো নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। একে বলা হলো কতগুলো 0.1 দ্বারা 3.5 গঠিত হয়, কতগুলো 0.01 দ্বারা 1.04 গঠিত হয়, কতগুলো 0.001 দ্বারা 23.456 গঠিত হয়। তো আসলে এই যে কতগুলো 0.1 দ্বারা 0.01 দ্বারা 0.001 দ্বারা এই সংখ্যাগুলো যদি তোমরা বের করতে চাও, তাহলে অবশ্যই তোমাদের কি করতে হবে, এগুলো দ্বারা এই সংখ্যাগুলোকে ভাগ করতে হবে। তো তোমাদের একটা উদাহরণ দেই আমি আগে। তোমাকে বলা হলো যে কতগুলো 4 দ্বারা, যেমন কতগুলো 4 দ্বারা 20 গঠিত হয়। আমি যদি এই প্রশ্ন তোমাদের করি, তাহলে অবশ্যই কিন্তু তোমরা কি করবে, 20কে 4 দ্বারা ভাগ করবে। তাহলে কত হবে, 4 5 20। এই যে 5টি মানে কতগুলো 4 দ্বারা মানে কি 5টি 4 দ্বারা 20 গঠিত হয়। তাহলে 5টি 4 দ্বারা 20 গঠিত হয়। উত্তরটা কিন্তু এভাবেই আসবে। ঠিক এখানেও তাই। আমাদের 1 নম্বর প্রশ্নে আমরা 1 নম্বরে যে কাজটি করব, 3.5 ভাগ যদি 1 দেই 0.1, তো এক্ষেত্রে নিয়মটা হলো যে তোমার এই দশমিক উঠাই দিতে হবে, নিচের দশমিক উঠাই দিতে হবে। এখন উপরের এই দশমিকের জন্য নিচে তোমার 1 লিখে, এই দশমিকের জন্য 1, আর এই দশমিকের পরে একটা ডিজিটের জন্য একটা 0। ঠিক এই দশমিক যখন উঠে যাবে, ওপরে 1 আর দশমিকের পরে একটা ডিজিটের জন্য একটা 0। তাহলে দেখো এখানে 35 পেলাম আর এখানে শুধু 1 পেলাম। দশমিক উঠাই দিয়ে কিন্তু আমরা এরকম হিসাব নিকাশ করতে পারি। এই 10 কেটে যাবে, তাহলে 1 দিয়ে 35 কাটলে 35ই হবে। তাহলে আমরা কিন্তু এখানে 35 পেলাম। তাহলে আমরা এখানে বলতেই পারি যে কতগুলো 0.1 দ্বারা এত গঠিত হয়। তাহলে 35টি 0.1 দ্বারা 3.5 গঠিত হয়। এটা উত্তর। 2 নম্বরে কি বলা হলো, কতগুলো 0.01 দ্বারা, তাহলে 1.04কে আমরা 0.01 দ্বারা ভাগ করব। তো আমাদের নিয়ম হলো এই দশমিকের জন্য আমরা 1 লিখে 2টা 0 দেব। এই দশমিকের জন্য আমরা ঠিক 1 লিখে 2টা 0 দেব। দশমিকের জন্য 1 আর দশমিকের পরে 2টা ডিজিটের জন্য 2টা 0। এখানেও তাই, দশমিকের জন্য 1, দশমিকের পরে 2টা ডিজিটের জন্য 2টা 0। কারণ স্বাভাবিক নিয়মে আমরা এখানে 104 আর এখানে শুধু 1 লিখব। এখন এই যে 1 কেন লিখলাম, কারণ এই 1-এর আগে 2টা 0 লেখার কোনো অর্থ হয় না, এগুলো না দিলেও হয়। 100 কেটে যাবে, 1 দিয়ে এটাকে কেটে দাও, তাহলে 104। তাহলে এখানে আমরা পেলাম 104। তো অতএব 104টি 0.01 দ্বারা 1.04 গঠিত। এরপর 3 নম্বরে বলা হলো কতগুলো 0.001 দ্বারা 23.456। তাহলে 23.456 0.001 দ্বারা গঠিত। এখন আমাদের শুরুতেই যে কাজ, এই দশমিকের জন্য 1 লিখবো, গুণ দিয়ে নিচে 1 লিখবো, দশমিকের পরে 3টা ডিজিট 3টা 0। এই দশমিকের জন্য গুণ দিয়ে 1 লিখবো, 3টা ডিজিটের জন্য 3টা 0। উপরে যা আছে তাই লিখবো।
নিচে শুধু 1 লিখব, তাহলে এই কেটে যাবে। তাহলে 1 দিয়ে কাটলে তোমার 23, 4, 5, 6। তাহলে আমরা লিখতেই পারি যে অতএব 23, 4, 5, 6 এতটি 0.001 দ্বারা তো 23.456 গঠিত। এই তো। এরপর 2 নম্বর প্রশ্নে বলল যে তোমাদের গুণ করতে হবে। দশমিকের গুণগুলো আসলে কিভাবে করবে? 2 এর 1 নম্বর 0.4 কে 2 দিয়ে গুণ। এই গুণের ক্ষেত্রে কিছুই না, তোমরা স্বাভাবিক নিয়মে এই 4 কে 2 দিয়ে গুণ করো, কত হয়? 8। এখন দশমিকের পরে যেহেতু একটা ডিজিট, তাহলে তুমি এখানে দশমিক দাও, দিলে তোমার দশমিকের পরে একটা ডিজিট মিল হয়ে গেল। এটাই 2 নম্বর। 0.3 গুণন 5। তুমি স্বাভাবিক নিয়মে 3 কে গুণ করো, কত হয়? 3, 5, 15। এখন দশমিকের পরে একটা ডিজিট, তাহলে দশমিকের পরে তুমি একটা ডিজিট 5 মিল করে দাও, 5 মিল করলে, এটাই উত্তর। 3 নম্বর 0.5 গুণন 8। 0.5 গুণন 8, তাহলে গুণ করলে 5 8 40। এখন দশমিকের পরে একটা ডিজিট মানে কি? দশমিকের পরে একটা 0, তার মানে তুমি শুধু 4 লিখতে পারো। এই তো। তারপর 0.003 4 নম্বর 0.03 কে 3 দিয়ে গুণ। তাহলে 3 দিয়ে 3 গুণ করলে 9 হয়। আর দশমিকের পরে কয়টা ডিজিট? 2টা, 1 2। তাহলে তুমি দশমিকের পরে একটা 0 দিয়ে ওইভাবে মিল করো। 5 নম্বর কি? 0.09 কে তোমার 4 দিয়ে গুণ। তাহলে 4 নং 36 তুমি স্বাভাবিক নিয়মে লিখবে। এখন দশমিকের পরে কয়টা ডিজিট? দশমিকের পরে 2টা ডিজিট, তাহলে তোমাকে এখানে দশমিকের পরে 2টা ডিজিট মিল করতে হবে। 6 নম্বর 6 নম্বর হলো 0.06 গুণন 5। স্বাভাবিক নিয়মে তুমি এটা গুণ দাও, 5 6 30। এখন দশমিকের পরে কয়টা ডিজিট? 2টা, তাহলে এখানে দশমিকের পরে 2টা ডিজিট মিল করলাম। 7 নম্বর কি? 0.007 গুণন 8। তাহলে আমরা 7 8 56 লিখব, কিন্তু দশমিকের পরে কয়টা ডিজিট? 1 2 3। তাহলে এখানে দশমিকের পরে একটা 0 দিয়ে 1 2 3 মিল করলাম। এবার 8 নম্বর 0.004 গুণন হলো আমাদের 5। তো আমরা এখানে 4 5 20 লিখব। এখন দশমিকের পরে কয়টা ডিজিট? 1 2 3। তাহলে দশমিকের পরে একটা 0 দিয়ে আমরা 1 2 3 মিল করলাম, এটাই উত্তর। এই তো গেল তোমাদের গুণের কাজ 1 নম্বর। এবার 3 নম্বরেও বলা হলো গুণ করতে হবে। তাহলে 3 এর 1 নম্বর 2.3 গুণন 3। আমরা কি করব? স্বাভাবিক নিয়মের যে গুণটা আমরা করি সেটাই করব। 3 দিয়ে 3 কে গুণ করলে 9, 3 দিয়ে 2 গুণ করলে 3 2 6। কিন্তু দশমিকের পরে একটা ডিজিট মিল করার জন্য আমাকে এখানে দশমিক দিতে হবে। 2 নম্বর 6.4 গুণন 8। তাহলে 4 8 32 এর 2, 6 8 48, 49 50 51। এখন দশমিকের পরে একটা ডিজিট, এই কারণে এখানে দশমিক দাও। এরপর 3 নম্বর 5.6 গুণন 4। তাহলে 4 6 24 এর 4, 4 5 20, 22। দশমিকের পরে একটা ডিজিট দেখে একটা দশমিক দাও। এরপর 4 নম্বর
4 নম্বরে 7.5 গুণন 6, তাহলে 5 6 30 শূন্য, হাতে থাকবে 3, 6 7 42, 42 আর 3 45, দশমিকের পরে একটা ডিজিট, এই কারণে দশমিক দিলাম। তার মানে এটা আমরা লিখতে পারি শুধু 45। 5 নম্বরে কি হলো 3.12 গুণন 2, তাহলে এখানে আমরা স্বাভাবিক নিয়মে গুণ করি, 2 2 4, 2 1 2, 3 2 6। এখন দশমিকের পরে 2টা ডিজিট, এই কারণে এখানে দশমিক দিলেই 2টা ডিজিট মিল হয়ে যায়। 6 নম্বর 4.53 গুণন 4, 3 4 12 2, 4 5 20, 11 1, 4 4 16 17, দশমিকের পরে 2টা ডিজিট, এই কারণে এখানে দশমিক দিলাম। 7 নম্বর 6.07 গুণন 9, তাহলে 7 নং 63 3, হাতে থাকবে 6, 9 দিয়ে 0কে গুণ করলে 0 আর 6 যোগ করলে 6 হবে, 6 নং 54, দশমিকের পর 2টা ডিজিট, এখানে দশমিক দাও। এরপর 8 নম্বর 4.08 গুণন 5, তাহলে 5 8 40 শূন্য, হাতে থাকবে 4, 5 দিয়ে 0কে গুণ করলে 0, 0 সাথে হাতের 4 যোগ করলে 4 আর 4 5 20, দশমিকের পরে 2টা ডিজিট মিল করো। 9 নম্বরে তাহলে 0.313 গুণন 3, তো সেক্ষেত্রে আমরা স্বাভাবিক গুণটা করব, 3 3 9, 3 1 3, 3 3 9, আর এখানে দশমিকের পরে 3টা ডিজিট মিল করলাম। 10 নম্বরে তাহলে 0.845 গুণন 7, তাহলে আমরা যদি গুণ করি 5 7 35 5, হাতে থাকবে 3, 4 7 28, 29 30 31 1, হাতে থাকবে 3, 27 56, 57 58 59। এখন দশমিকের পরে 3টা ডিজিট, তাহলে এই জায়গায় দশমিক দাও, দিলে 3টা ডিজিট মিল হয়ে যায়। এরপর 11 নম্বর 0.507 গুণন হলো 8, তাহলে 27 56 6, হাতে থাকবে 5, 0কে 8 দিয়ে গুণ করলে 0, হাতের 5 5, 5 8 40, এখন দশমিকের পরে 3টা ডিজিট, এই কারণে এই জায়গায় দশমিক দিতে হবে, অর্থাৎ 4.056। তাহলে 12 নম্বরে দেওয়া হলো 2.954, 2.954 গুণন হলো 5, আমরা যদি গুণ করি স্বাভাবিক নিয়মে গুণ, 4 5 20 0, হাতে থাকবে 2, 5 5 25 26 27 7, হাতে থাকবে 2, 5 নং 45 46 47 7, হাতে থাকবে 2, হাতে থাকবে 4, আর 5 2 10 14, দশমিকের পরে 3টা ডিজিট মিল করে, এই তো।